হাতগুলোতে যেন প্রাণ নেই, তাপে আঘাতে পাগুলো যেন কয়লার মতো। কিন্তু তাতে কি? চুল্লির পাশে বসে পরম মনোযোগে লোহার পাত পিটছেন ৭৩ বছর বয়সী রামপ্রসাদ কর্মকার। বানাচ্ছেন ব্রিটিশ আমলে ব্যবহৃত ঐতিহ্যবাহী এই লোহার তালা। তালা বানানোর বয়স তার ৬০ বছর হয়ে গেছে। এইগুলো আগে জমিদাররা নিয়ে ব্যবহার করতো, বুঝলেন? আপনার স্বর্ণের দোকানদাররা সিন্দুপি নিয়ে লাগায়, বড়লোকে নিয়ে লাগায় সিন্দুপে। এসিড মারলে তালা খুলে যায় বা টাক মারলে তালা খুলে যায়, কিন্তু এই তালাটা চাবি ছাড়া খোলে না। এই তালাটা খুবই মজবুত। পাশে দাঁড়িয়ে বাবার হাতের তালা বানানোর কৌশল শেখার চেষ্টা করছেন ছেলে অপু কর্মকার। ৮ বছর বয়স হইতে সে এই কাজে আসছে, ৬০ বছর বয়স হয়েছে সে এই তালা তৈরি করে। দোকানপাটে যে স্বর্ণের দোকানদার আছে তারা নিয়ে সিন্ধুকে ব্যবহার করে, এবং জমিদাররা আমলে জমিদাররা এই তালাটা ব্যবহার করতো। মাত্র ৮ বছর বয়সে শিখেছেন কামারের কাজ। টানা ৬০ বছর ধরে এই তালা বানিয়ে আসছেন রামপ্রসাদ, আর এতেই ঘুরছে জীবিকার চাকা। আমি তালা বানাই ধরেন প্রায় ৬০ বছর। আমার বয়স কিন্তু ৮০ বছর ধরে লোয়ার কামে আমি এই তালা বানান ধরছি, এই টুকটাক কাজ করি, করতে 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 এই তালা বানান ধরছি। তালা বানান ধরার পরে আমি রোজ একটা তালা বানাইতে পাই। এই একটা তালা বানাইলে পাইকারি আমরা এখানে বিক্রি করি ৬০০, ৫০০, ৭০০ এই জন্য বিক্রি করি। এইটি সংসার চলে। যদি কোনো সাহায্য সরকার করছে তাহলে একটু পারতাম নাকি উন্নত মানের একটু করতে। একটি তালা বানাতে খরচ হয় ৪০০ থেকে ৫০০ টাকা, বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকায়। সেই টাকা দিয়েই চলে রামপ্রসাদের ৬ সদস্যের পরিবার। একসময় এই তালা ব্যবহার হতো রাজা বাদশাহ কিংবা জমিদারদের সিন্দুকে, এখন তা দেখা যায় স্বর্ণকারদের দোকানের সিন্দুকে। রামপ্রসাদের হাতে তৈরি এই তালা নষ্ট হয় না কাদা পানিতে, গলানো যায় না এসিড দিয়েও, আর তাই নৌকার মালিকরাও এখন এটি ব্যবহার করেন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দক্ষিণ সোহাগদল কর্মকরপট্টিতে ঢুকলেই শোনা যায় হাতুড়ির টুংটাং শব্দ। তবে এই পেশা থেকে সামান্য আয়ে পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন রামপ্রসাদ। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।